স্যামসাং আমরা অ্যাকাউন্ট খুলছি প্লাস আমরা অ্যাকাউন্টে পোস্ট করছি তাই না? আচ্ছা তো আজকে আমরা দেখবো হচ্ছে ডেবিট অ্যাড, ঠিক আছে? ডেবিটে কিন্তু আপনার মনিটাইজেশন আর্নিং করা যায়, ঠিক আছে? এই যে এখানে হয়ে যাবে এটা আর্ন, ঠিক আছে? আচ্ছা তো আমরা যাব হচ্ছে আচ্ছা হয়ে যাবে মুশফিক আমরা আপনার এখানে দেখেন অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে যাব, যাওয়ার পরে দেখেন এই জায়গায় ঢুকবে, হ্যাঁ? আচ্ছা আসার পরে দেখেন এই জায়গায় আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি $500 স্পেন্ড করেন তাহলে $500 ফ্রি পাবেন, ঠিক আছে? আগে আপনার $500 খরচ করতে হবে, $500 খরচ করলে আপনি $500 ফ্রি পাবেন, ঠিক আছে? এই যে দেখেন get 500 in app maybe when you spend 500, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো, আমাদের অ্যাকাউন্টে যে এটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড অ্যাকাউন্ট তাই না? তো আমরা এটাতে ক্লিক করব, করার পরে এখন কি বলতেছে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, তারপরে এখানে কি বলতেছে বিজনেস নেম আপনি দিয়ে দিবেন, তারপরে কান্ট্রি ঠিক আছে? বড় করে যায়, আমি বড় করলে আমার দেখছি আমি না দেখেন এখানে আপনার নাম দিয়ে দিলেন, এখানে কান্ট্রি দিয়ে দিলেন, তারপরে কি আছে কারেন্সি, কারেন্সির জায়গায় কি আমরা কি কারেন্সি দিব বলেন? এটা তো হেডফোন আপনাদের শেয়ার আপনার কাছে যার কাছ থেকে হেডফোন নিয়ে ওনারা তারা দেখেন এখানে আমরা কারেন্সি কি দেবো বলেন তো? আপনার হচ্ছে আমাদের যে দেশে আমরা ইউজ করি না কেন আমরা এখানে কি দেবো? আমরা নামে জার্মানিতে জার্মানি দিলাম, তাহলে জার্মানি কি দিতে হবে? জিবিপি কোন দেশে? ধরেন আমি ব্রাজিলে থাকি, আমার মনে করেন না যে ব্রাজিল সবগুলোর জন্য ব্রাজিলের এখানে এখানে ব্রাজিলের কারেন্সি আছে, আর এই বাংলাদেশ বাংলাদেশ ফুটবল খেললেও বাংলাদেশ না খেললেও আর ফুটবল খেলা একটু দেখিও না, এই ক্রিকেট খেলার মধ্যে বাংলাদেশ খেললেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, বুঝছেন? আর আমি যে খেলা দেখি ফুটবল খেলার কথা বলে, যে খেলা দেখি যে দলের খেলা থাকে যে দলের সাপোর্ট দেখতে ওই দল বুঝছেন না খেলাই খবর আছে রে ওই যে কুফা রায়হান আছে বাংলাদেশে এটা দেখো যে দলের শুভকামনা জানাবে না ওই তো তারপরে আবার কুফা বানায় তো মাথা কো আর ভাষা জানা আমি নিজে সেটা ভাই আমি সেটা ভাই আপনার বাসায় আমি বেড়াতে যাবো না কিছু পাঠাবো না যাবেন সমস্যা নেই আমি বাংলাদেশ যেহেতু সিলেক্ট করছি সেই রেখে আমরা ইউএস ডলার সিলেক্ট করবো, ঠিক আছে? ইউএস সিলেক্ট করার পর আমরা নেক্সটে যাবো, নেক্সটে যাওয়ার পরে ওয়েট করতে হবে
দেখেন এখানে এটা কি বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম তাহলে এখানে ফার্স্ট নেম দিয়ে লাস্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে মানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে আপনার নাম দিতে হবে তারপর দেখেন এখানে কি বলতেছে বিজনেস ওয়েবসাইট আপনি এখানে দিয়ে দিবেন বিজনেস ওয়েবসাইট ধরেন এটাই দিলাম তারপরে কি আছে আমাদের সরি বিজনেস ইন্ডাস্ট্রি ঠিক আছে তো এখানে আপনার যে রিলেটেড ধরেন আমরা যেহেতু মার্কেটিং কাজ করতে এখানে আমাদের মার্কেটিং সিলেক্ট করতে হবে তাই না আর যদি এইভাবে এগুলো না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার সার্ভিস সেটা হতে পারে ট্রাভেল হতে পারে গেমিং হতে পারে পলিটিক্স হতে পারে ঠিক আছে তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে দেখেন হেলথ এন্ড বিউটি আছে তো আমরা কি করবো আমরা এখানে আধার দেব দেওয়ার পরে আমরা এই যে দেখেন এখানে কি বলছে আই উইল উইথ এন্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি আপনার কি এজেন্সি আছে যদি থাকে এখানে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন কি বলতেছে এই অপশনগুলো আপনার সিলেক্ট করতে হবে তো আমার যে অপশন নাই আমি কি করব এটা খুলে দেব দিয়ে আমরা ফিনিশ করে দেব এই সিরাজ কেন আপনার দুজন শুয়েছিলেন কেন স্যার কতক্ষণ সোজা আছে সিয়ার ফাঁকা সিআর অপশন সব হয় তারপরে এখানে দেখেন কি বলতেছে যে 500 অ্যাড ক্রেডিট when you spend 500 এটা ক্লেম নাম বলে দেবো দেওয়ার পরে এখন কি বলতেছে দেখেন এখানে টার্মস অ্যাপ্লাই আমরা যদি টার্মস অ্যাপ্লাই তে যাই দেখেন কি বলে এখানে তার টার্মস অ্যাপ্লাই আছে যা আছে এখানে সব লেখা আছে এগুলো পড়ে পড়ে যা আছে এগুলো মাইনাস চলে যায় আপনি $500 ফি পাবেন ঠিক আছে তারপরে আমরা কি করব আমরা এটা খোলার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা অ্যাড রান করব তাই না দেখেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইন লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইনে চাপ দেব দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে ক্রিয়েটিভ ইমেজ অর ভিডিও আমরা অন্যান্য যেগুলো অ্যাড রান করছি ওগুলোতে কি হয় সর্বপ্রথম আমাদের অ্যাড সেটআপ করতে হয় তারপরে শেষের দিকে যায় আমাদের ইমেজ বা ভিডিও আমরা সিলেক্ট করি তাই না দেখেন এটাতে কি হয়েছে সর্বপ্রথম আগে আপনার ইমেজ আর ভিডিও অ্যাড করতে হবে তো আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ব্রাউজ ফাইলে ক্লিক করব করার পরে এখান থেকে আমরা একটা ইমেজ নেব ধরেন এই ইমেজটাই নিলাম এরপরে দেখেন এই জায়গায় কি বলতেছে অ্যাড অ্যাড ইমেজ ফ্রম ইওর ওয়েবসাইট যদি আপনি মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আপনি ছবি নেবেন বা ইমেজ নেবেন আপনার ওয়েবসাইট থেকে তাহলে এখানে ওয়েবসাইট লিংকটা এই যে আমি ওয়েবসাইট লিংক দিলাম আমি যদি এখন ইম্পোর্ট করি তাহলে দেখেন আমার ওই ওয়েবসাইট থেকে কি আসবে ইমেজ এখানে চলে আসবে ঠিক আছে এই দেখেন আমার ওয়েবসাইট থেকে ইমেজ চলে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে কি বলতেছে হেডলাইন এখানে আপনি হেডলাইন দিয়ে দিবেন আপনার যে হেডলাইন আপনার ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে হেডলাইনটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে কি বলতেছে কল টু অ্যাকশন এটা এখন আমার মেইন উদ্দেশ্যটা কি মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনার আমার ওয়েবসাইটকে এখানে প্রমোট করা তাই না আমার ওয়েবসাইট এখানে যাতে ট্রাফিক কনভার্ট করে আমার ওয়েবসাইটে যাতে নিতে পারে সেক্ষেত্রে এখান থেকে আমরা সাইন আপ নাও দিব নাকি দিব দিব হচ্ছে এখানে যদি ভিজিট থাকে ভিজিট অপশন থাকে তাহলে ভিজিটটা সিলেক্ট করব আর যদি না থাকে তাহলে আমরা কি করব লার্ন মোর সিলেক্ট করব ঠিক আছে
লার্ন মোড সিলেক্ট করার পরে এরপরে দেখেন কি আছে ডেস্টিনেশন ইউআরএল আপনার ডেস্টিনেশন ইউআরএল কে এখানে দিয়ে দেবেন ঠিক আছে এবারে আচ্ছা ধরেন এটা আমার ওয়েবসাইট তো আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইট ঠিক আছে কিনা এই যে এখানে ভিউতে ক্লিক করলে ভিউতে চলে আসবে ঠিক আছে ওয়েবসাইট তারপরে দেখেন টার্গেটিং এর ডিটেইলস আছে টার্গেটিং এর ডিটেইলস আছে এখানে বোর্ড দেখা আছে তারপরে আছে কি কাস্টম আপনি যদি মনে করেন যে আপনার মানে বেসিক নিজে যেগুলো সাজেস্ট করছে ওইগুলো যদি আপনি রাখতে চান তাহলে বোর্ড সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না আপনি নিজে নিজে হচ্ছে সিলেক্ট করবেন তাহলে কাস্টমটা সিলেক্ট করতে হবে কাস্টম সিলেক্ট করার পরে দেখেন এখানে কি আছে ইন্টারেস্ট গ্রুপ ঠিক আছে তো এই জায়গা আমরা এখান থেকে ইন্টারেস্ট যেমন ধরেন আমাদের ঘুরতে ভালো লাগে খাইতে ভালো লাগে এরকম আছে না অনেকে সেক্ষেত্রে এখান থেকে এগুলা সিলেক্ট করে দেবেন তারপরে আছে কি কমিউনিটি অডিয়েন্স কমিউনিটি আপনার যদি কোনো কমিউনিটি থাকে সেই কমিউনিটি থেকে আপনি যদি টার্গেট করেন সেক্ষেত্রে এখানে কমিউনিটিগুলো সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে লোকেশন লোকেশনটা কি আপনার হচ্ছে অটোমেটিক ধরে থাকবে আপনি এখান থেকে চাইলে বাংলাদেশ সাথে আপনি চাইলে ক্লিক করে দিয়ে আপনার মতো করে এখানে লোকেশন অ্যাড করে দিতে পারেন ঠিক আছে তারপরে দেখেন এখানে ডেলিভারি করতে কত 50 আমি যদি এখন 10 দিয়ে দেখেন 10 দিলে বেসিক কি বলতেছি দেখেন তো আপনি যে অফারটা ক্লেম করছেন ওই অফারটা এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে যদি ধরেন 40 দেই 40 দিলে দেখা আসছে তারপরে এই জায়গায় নিচে কি আছে স্টার্ট ডেট কি আছে 11 তারিখ এখন আপনি যদি মনে করেন যে 11 তারিখ তিনটা থেকে আপনার রান হবে এখান থেকে এই সিলেক্ট করুন তারপরে নিউ ডেট আছে এই ডেটটা সিলেক্ট করে দিলে দেখেন জুনের 11 তারিখে চলে গেছে এক মাস আগে চলে গেছে তো আপনার 11 থেকে আমি যদি মনে করি যে 20 তারিখ পর্যন্ত আনাবো 20 তারিখ সিলেক্ট করে এখানে যেহেতু আমার তিনটার দিকে শুরু হয়েছে আমরা তিনটার দিকে কি করবো শেষ করবো ঠিক আছে দিয়ে দেবো তাহলে কি হচ্ছে আমার 20 তারিখে আমার একটা শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে পেমেন্টের বিষয়টা এখানে অ্যাড পেমেন্টে ক্লিক করবেন তারপরে এই জায়গায় 7 নম্বর দিবেন এক্সপায়ারি ডেট দিবেন সিসি দিবেন ফুল নেম দিবেন তারপরে কান্ট্রি দিবেন ঠিক আছে তারপরে অ্যাড্রেস দিবেন তারপরে সিটি স্টেট জিপ কোড বলতে আমরা যেটাকে পোস্টাল কোড বলি ঠিক আছে পোস্টাল কোড দিয়ে দেব এগুলো দেওয়ার পরে এখানে সেভ করে দেব তারপরে পাবলিশ করে দেব ঠিক আছে বুঝছেন রেডিটা বেশি বড় না এক পেজেই শেষ ক্লিয়ার সবাই একটু প্র্যাকটিস করেন কি ব্যাপার শেয়ার খালি ডাকতেছে কেন আমরা শেয়ারটা আগে শেয়ার দাদা মানে যে খুলছে খুলতে চাইছি